বাড়িতে পুকুর থাকলে একটা সুবিধা সবচাইতে বেশি হয়, বাজার থেকে একদমই কোনো মাছ কেনা লাগে না। পাঁপড় তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, ছোট বড় প্রত্যেকটা মানুষই কিন্তু পাঁপড় অনেক বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। দেখেন, সকাল সকাল কাঁচা হলুদ সিদ্ধ করে রোদে শুকাইতে দেওয়া হয়েছে। যেগুলো সাইজগুলো একটু বড় ছিল ওগুলো মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় রোজা। রমজান মাস তো চলে যাচ্ছে দেখতে দেখতে, একটা করে দিন যাচ্ছে, একটা করে রোজা কমতেছে। রমজান মাসটা হলো রহমতের মাস, অনেক বেশি ভালো লাগে। সারাদিন রোজা থেকে সন্ধ্যার দিকে ইফতার করাটার মজাটাই কিন্তু একটু অন্যরকম হয়। আমরা যত গুনাহ করেছি এই রমজান মাসের উছিলায় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেখ, সবাই বলেন আমিন। ঘুম থেকে উঠেই দেখে আমার ভাবি রান্না বসায় দিচ্ছে। আর এত সকাল সকাল কিসের রান্না হচ্ছে? রমজান মাসে তো সবাই রোজা থাকে, তাহলে কি রান্না হচ্ছে? তো ভাবিকে জিজ্ঞেস করলাম এটা কি করবেন। উত্তরে ভাবি বলল এগুলো দিয়ে নাকি পাঁপড় বানানো হবে। এখানে ময়দা গুলিয়ে ভালো করে জাল করে নেওয়া হচ্ছে। এটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু গাঢ় সাইজের করা লাগবে। আর এগুলো কালো কালো যেগুলো দেখতেছেন ওগুলো হলো কালো জিরা দেওয়া হয়েছে, যেন স্মেলটা অনেক বেশি ভালো থাকে। বিস্কুট বলেন পাঁপড় বলেন প্রত্যেকটা জিনিসে কিন্তু কালো জিরা দেয়। কালো জিরা দিলে অনেক বেশি ভালো লাগে। এই টেবিলের উপরে একটা পাতলা পলিথিন বিছানো হয়েছে। এখন এখানে তেল দিয়ে ভালো করে ওটা মিক্সড করে নিতে হবে। তেল দেওয়া হয়েছে এজন্য, এটাতে তেল দিলে যখন আপনি এভাবে পাঁপড়গুলো দিবেন তাহলে দেখা যাবে রোদে শুকালে ওটা অটোমেটিকলি উঠে যাবে। আর তেল না দিলে এটা উঠানো অনেক বেশি কষ্ট হবে। এখন ছোট্ট একটা চামচ দিয়ে এভাবে সবগুলো দিতে হবে। দেখা যাচ্ছে সাইজগুলো অনেক বড় বড়, তবে রোদে শুকানোর পরে এত বড় থাকবে না, ছোট হয়ে যাবে। প্রত্যেকটা সাইজে ছোট ছোট হয়ে যাবে। আজকে রোদের তাপটা এত পরিমাণ বেশি যে রোদে থাকাই যাচ্ছে না, খুব বেশি কষ্ট হয় রোদে থাকলে। আরও তো রোজা নিয়ে রোদে একদমই থাকা যায় না। এভাবে সুন্দর করে সবগুলো গোলানো ময়দায় দিয়ে দেওয়া হবে। আর একদিনের রোদেই দেখা যাবে যে অনেকটাই শুকায় যাবে। পরের দিন হয়তো আর অল্প কিছু রোদ লাগতে পারে, তারপরের দিন থেকে ভেজে খাওয়া যাবে। ভালো করে শুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। চাইলে কিন্তু আপনি এটার সাথে চিনিও অ্যাড করতে পারেন। আমরা চিনি দেইনি, আমরা শুধু লবণ দিয়ে বানাইতেছি। তবে এটা অনেক বেশি পরিমাণে ফুলে শুকানোর পরে যদি আপনি কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কীরকম লাগে খেতে। বাড়ি থেকে বের হয়ে দেখে আমার বাবা অনেকগুলা মাছ কিনছে। এগুলো পুকুরে ছাড়ার জন্য কেনা হয়েছে। পুকুর শুকানোর পর পানি দেওয়ার পর বেশি মাছ ছাড়া হয় না। সেদিন ছাড়া হয়েছে 4 কেজি, আর আজকে ছাড়া হচ্ছে 5 কেজি মাছ। আমাদের দেখা যায় খুব বেশি বাজার থেকে মাছ কেনা হয় না, সবচেয়ে কম মাছ কেনা হয় বাজার থেকে। সব সময় আমরা বাড়ি থেকে মাছ খাওয়া হয়। বাড়িতে পুকুর থাকলে এই সুবিধাটা অনেক বেশি হয়, দেখা যায় সব সময় পুকুর থেকে মাছ তোলা যায়। আজকে সবগুলোই পুঁটি মাছ কেনা হয়েছে। সবগুলো সাইজে অনেক বড় বড় আছে, অল্প দিনে দেখা যাবে অনেকটাই বড় হয়ে যাবে। আমাদের পুকুরে যথেষ্ট খাবার দেওয়া হয়, যার ফলে দেখা যায় অল্প সময়ে মাছের সাইজগুলো অনেক বেশি বড় হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।